হাই সাগর ভাইয়া। এই যে মিস্টার, হ্যাঁ বলুন, কে আপনি? আমি একটা মানুষ। হ্যাঁ, মানুষ তো সেটা জানি, গরু ছাগল তো কথা বলতে আসবে না। আপনি কি অপমান করলেন? না না আপু, কি বলেন? আমি কিভাবে আপনাকে অপমান করতে পারি? কেন? কথার মধ্যেই তো অপমান করে দিলেন। আচ্ছা, এসব বিষয়ে পরে কথা হবে। আগে বলুন, কে আপনি আর আমার সাথে কি কাজ? আপনি তো আমাকে চেনেনই। আপনাকে আমি চিনি মানে? নাম কি? স্নিগ্ধা। আমার জানা মতো এমন নাম আমাদের 14 গোষ্ঠীতেও নেই। আমি আপনার গোষ্ঠীর না, তাই আমার নাম এই লিস্টে নেই। ও আচ্ছা, তো আপনি কোন গোষ্ঠীর? আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? মেয়ে মানুষের সাথে মজা নিব না তো কার সাথে নেব? তাই নাকি? জি আপা, এখন আপনার সম্পূর্ণ পরিচয়টা দেন প্লিজ। আপনি কেমন আছেন? মামার বাড়ি আছেন তাই না? জি, আপনি এটাও জানেন? আমার বাড়ির এখানে আসছেন আর আমি জানবো না? ও আচ্ছা, তাহলে আপনি আমার মামার বাড়ির এখানের? জি। তো কোন বাড়ি? বাড়ি বললে চিনবেন না, অন্য একটা পরিচয় দিলে ঠিকই চিনবেন। তো তাড়াতাড়ি বলেন। আমি আপনার মামাতো বোনের বান্ধবী। আশার বান্ধবী? জি। আরও আগে দিবেন না পরিচয়টা? কেন? দিলে কি করতেন? একটুখানি যত্ন করতাম। SMS এ যত্ন? হুম, করা যায় তো। জানেন না আপনি? না, আজকে প্রথম শুনলাম। আগে কি কোনো ছেলের সাথে কথা বলেননি? না তো। হাসছেন কেন? এই প্রথম দেখলাম কোনো মেয়ে নাকি ছেলের সাথে কথা বলেনি। আমাকে মেসেজ দিলেও আমি কাউকে দিইনি। আমাকে কি মনে করে তো? হইতে আছে কোন কারণ? কি? কিছু না। তো কি মজা নিতে আসছেন? জি জি। সত্যি? আচ্ছা, পরে কথা বলবো। বাই। আরে, 1 সপ্তাহ পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি আবার আসছেন আমার সাথে মজা নিতে? না তো। আরে, আপনার কিছু বলার থাকলে বলেন, না হয় মজা নেবেন না। কিছু বলার জন্য বুঝি SMS দিতে হবে? এমনি SMS দেওয়া যাবে না? না, যাবে না। আর আপনি এতদিন পর কই থেকে আসেন হঠাৎ করে? কেন? মিস করছেন বুঝি? এখানে মিস করার মতো কি হলো? সেটা তো আমি জানি না, হয়তো কারো মনে পড়েছিল। না, কারো কোনো কিছু মনে পড়েনি। আচ্ছা তাই? আচ্ছা ঠিক আছে, আজকে যাই তাহলে। এই মেয়ে, আপনি কি আমার সাথে এভাবে মজা করবেন প্রতিবার এসে? সমস্যা হলে ব্লক করে দিন। আমি জানতাম এরকম ছেলেরা করে, আজকে প্রথম দেখলাম মেয়েরাও করে। যুগ পাল্টাইছে। আর আপু বলেন না প্লিজ। আর আপনি তো আমার অনেক ছোট, এইভাবে বড়দের সাথে মজা নেওয়া কিন্তু ঠিক না। আমি জানি কোনটা ঠিক, আপনার বলতে হবে না। একটুখানি মেয়ে হবে না? আবার মুখে মুখে এত তর্ক কিসের? একটুখানি আমি 18 বছরের উপর। আমার তো কমপক্ষে 5 বছরের ছোট হবে। তো আবার বেয়াদবের মতো তো করে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বুঝি বয়সের এতটুকু গ্যাপ থাকে না? আমার বাবা মা তো প্রায় 7-8 বছরের, সেখানে তো আপনি আর আমি মাত্র 5 বছর। এই মেয়ে, কি বলছেন এসব উল্টাপাল্টা? কেন? আপনি শুনতে পাচ্ছেন না? হাজব্যান্ড ওয়াইফ মানে? কেন? আপনি আর আমি। এই মেয়ে, নিজের লিমিটে থাকেন। জি, আমি আমার লিমিটেই আছি। আপনার লজ্জা করে না? একটা মেয়ে হয়েও এভাবে একটা ছেলেকে উত্ত্যক্ত করছেন? আমি আপনাকে অনেক কিছু করিনি, আর আমি আপনাকে প্রপোজালও দিইনি, তেমন কিছু বলিও নি, শুধু একটা পার্থক্য বুঝিয়েছি। এভাবে জেদার কি আছে? দেখুন আপু, আপনি আমাকে আর SMS দিয়ে ডিস্টার্ব করবেন না। কেন? বউ দেখছে বুঝি? জি। 25-26 বছর ধরে সিঙ্গেল থাকা মানুষের হঠাৎ করে বউ কই থেকে আসলো? এই, আপনি কি আমাকে অপমান করছেন? জি। তাহলে বলে রাখি, আপনার এসবে আমি পা দেব না। পা না, পুরো শরীরটাই আসবে এখানে। বাইরে ভাই, ফ্লার্টিংয়ের একটা লিমিট আছে। আমার কাছে সেটা নেই। আপনি নাকি ছেলেদের সাথে কথা বলেন না, তাহলে আপনি এত কিছু কিভাবে জানেন? এখন তো আপনার উপর সন্দেহ হচ্ছে। চিন্তা করবেন না, আমি কোনো ছেলে পাচারকারী নই। আচ্ছা, তামসা রাখেন। সত্যি করে বলেন, কেন SMS দিয়েছেন? এতক্ষণ ধরে আমি তাপ করছি, আপনার এটা মনে হলো? আমার মতো ছেলেকে আবার কোন মেয়ে পছন্দ করবে? কেন? কি কম আছে আপনার মধ্যে? কি জানি। না জানলে আপনি নিজেকে কিভাবে এমন ভাবেন? মনে হয়েছে তাই বলেছি। কয়টা মেয়ে থেকে রিজেক্ট খেয়েছেন? 2টা। কিভাবে?
একজনকে তো প্রপোজ করেছিলাম, রিজেক্ট করেছে। আরেকজনকে তো প্রপোজ করেনি, সে আমাকে তার কথাই বুঝিয়ে দিয়েছে যে প্রপোজ করলেও লাভ নেই, সে আমাকে পছন্দ করে না। এই দুঃখগুলো আমি কোথায় রাখবো বলেন তো? আপনার হাসি পাচ্ছে? সরি। আমার লাইফের প্রতিটা বছর এমনি চলে গেল। হতে পারে যিনি আপনার ভাগ্যে আছে সে এমনভাবে আপনার জন্য দোয়া করেছে যেন আপনি আর কারোর কপালে যেতে না পারেন। সে তো নিজেও আসছে না। হয়তো এসে গেছে। সে আসলে তাকে আগে আমি থাপ্পড় দেব। ও মা, কেন? আমাকে এতদিন ওয়েট করিয়েছে, না নিজে এসেছে না অন্য কাউকে আসতে দিয়েছে। হয়তো এবার সত্যিই চলে এসেছে। ওই কেন? আমি দেখেন, আপনার ফ্লার্টিংগুলো রাখেন। এটা ফ্ল্যাট করা না, তো কি আমার 5 বছরের ভালোবাসা। মানে? মানে হলো আমি আপনাকে 5 বছর ধরে ভালোবাসি। 5 বছরের ভালোবাসা? জি, আর সেটা আপনি। কিন্তু কিভাবে, কখন? এটা তো আপনার মামার বাড়ি, সেই হিসেবে অনেকবার এসেছেন। হ্যাঁ। এখানে আপনাকে দেখেছি অনেকবার। আপনার আচরণ, আপনার ব্যক্তিত্ব দেখে আমি আপনার প্রেমে পড়েছি। এমন সুন্দরও মানুষ হয়। ও আচ্ছা। আপনি আমায় ভালোবাসেন? আপনার কি মনে হয়? আমি তো এইমাত্র জানিয়েছি। মনে হয় না ভালোবাসেন, তবে ভালোবাসতে তো পারেন। কোনোটাই না। কোনোটাই না মানে? মানে এখান থেকে আমি কোনোটাই করিনি, আর করবও না। কেন? আমাকে কি আপনার পছন্দ হয়নি, নাকি আমার ভালোবাসার কোনো কমতি আছে? হয়তো কিছু একটা আছে, সেই হিসেবে তো আমি না বলছি। তাহলে আমার এতদিনের চেষ্টা? সেটা আর কি, বিফলে গেল। সত্যি চেষ্টা করবেন না একটুও? না। ঠিক আছে, তাহলে আমিও আপনাকে আর জোর করব না। অনেকদিন কথাগুলো মনের ভিতর রেখেছিলাম, তাই জানিয়েছি আপনাকে। এর পরের বিষয়টা আপনার ছিল, যেহেতু আপনি অমত প্রকাশ করেছেন, তবে আর কিছুই বলবো না আপনাকে। ভালো থাকবেন। আপনার জন্য যে মেয়ে দোয়া করেছে তার দোয়ার অনেক পাওয়ার মানতে হবে। হুম। বাই। 2 দিন পর রাতে। এই আজকে আপনি কোথায় যাচ্ছিলেন এত সাজগোজ করে? সেই কৈফিয়ত আপনাকে কেন দিতে যাব আমি? দিতে হবে, আমাকে বলুন। বাসা থেকে ছেলে ঠিক করেছিল, তাই ছেলে দেখতে যাচ্ছিলাম। মানে ছেলে দেখতে যাচ্ছে মানে? বিয়ের কথা চলছে, সেই হিসেবে ছেলে দেখতে যাচ্ছি। এবার বুঝেছেন? আর তাছাড়া আপনাকে আমার সব কিছু কেন জানতে হবে? কেন, বাসার লোক জানে না আপনি একটা ছেলে পছন্দ করেন? কই, কাকে? 2 দিন আগে তো তা করে এখন ভুলে গেছেন? ও আচ্ছা, এটা ওটা তো ওখানেই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? মানে আমি যাকে জানিয়েছিলাম আমার মনের কথা, সে আমাকে না করে দিয়েছে। সেই হিসেবে এখানে আমার কিছু করার নেই, তাই না? সারা জীবন তো আর বাবার ঘাড়ে বসে খেতে পারবো না, তাই না? তাই চলে যাচ্ছি। চলে যাচ্ছে মানে? বিয়ে কি ঠিক হয়ে গেছে? না, কিন্তু কথা অনেকটা এগিয়ে গিয়েছে। 2 দিনে? হ্যাঁ, আমি বলছি আমার বাবাকে 1 সপ্তাহের মধ্যে আমার যেন কোনোভাবে বিয়ে দিয়ে দেয়। কেন, এত কিসের তারা? তারা না, কিন্তু এখানে থাকলে আমাকে 5 বছরের স্মৃতিগুলো তাড়া করবে। আমি সেটা মানতে পারবো না, তাই আমি কোনোভাবেই এখান থেকে চলে যেতে চাচ্ছি। আমার কি হবে তখন? আপনার আর কি হবে? যে মেয়ে আপনার জন্য এত দোয়া করেছে তার কাছে যাবেন? সে যার নামে যাক। আস্তাগফিরুল্লাহ, কি বলেন এসব? শোনেন, জি বলুন। আমাকে আয়শা সব কিছু বলেছে। কি বলেছে? সে অনেক কথা, সেটা না হয় আমি আপনাকে বিয়ের পরে শোনাবো। আচ্ছা, তাহলে 1 সপ্তাহ পর কথা হবে। 1 সপ্তাহ পর মানে? 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে। তারপর আপনি আমাকে বলবেন কি কি হয়েছে। আমি আমার সাথে আপনার বিয়ের কথা বলছি। সেটা তো সম্ভব না, কেন? কারণ আপনি আমাকে অলরেডি না করে দিয়েছেন। তো এবার আমি আপনাকে বলছি, এবার আপনি আমাকে হ্যাঁ বলবেন। কেন বলবো আমি? কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। 2 দিনেই? হুম। মিথ্যা কথা সব কিছু। দেখেন, আমি মজার মধ্যে নেই, আমি অনেক সিরিয়াস। যদি আমাকে ছাড়া আপনি আর অন্য কাউকে বিয়ে করার কথা ভাবেন, আপনার খবর আছে। আপনি কি সত্যি বলছেন এসব? সত্যি বাবা, সত্যি। আমি প্রথমে বুঝতে পারিনি, সরি। শিওর তো? হুম। আমি আপনাকে আমার প্রেমিকা বানাতে চাই। ওরে আয়শা, কাজ হয়ে গিয়েছে। কাজ হয়েছে মানে?
মানে এসব আমার আর আয়েশার প্ল্যান ছিল। কি বলেন, সত্যি? হুম। এভাবে দুজন মিলে আমাকে ফাঁসালেন? আপনি তো আমাকে ভালোবাসেন, শুধু স্বীকার করছিলেন না, ভাব বেড়ে গিয়েছিল, তাই ভাবতে একটু। দুটার খবর আছে। যাই হোক, ভালো তো বেশি ফেলেছেন, এখন আর কিছুই করার নেই। আর যে মেয়েটা দোয়া করেছিল সেটা আমি। তাহলে সামনে আসেন। কেন? থাপ্পড় খাওয়ার জন্য? না তো। তাহলে কেন? এত যত্ন করে এত খারাপ ছেলেদের হাত থেকে বাঁচিয়ে রেখেছি, একটা কিস দেব। আচ্ছা,